মোহাম্মদ সামি ইজ ব্যাক। মোহাম্মদ সামি দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করলো এবং ভারতের সিলেক্টরকে নিজের পারফরমেন্সে হাড়ে হাড়ে এখন জবাব দিচ্ছে। দুর্দান্ত অসাধারণ বল করেছে মোহাম্মদ সামি এবং একটা ম্যাচে 8টা উইকেট নিয়ে ফেলেছে ভাই। অসাধারণ ক্রিকেট খেলেছে এবং বেঙ্গলকে ম্যাচও জিতিয়ে দিয়েছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি টিম ইন্ডিয়া থেকে এখন দূরে চলছে। তিনও ফরম্যাটই, ওয়ানডে, টেস্ট, টি20 সব জায়গা থেকেই সে দূরে আছে। কোনো ফরম্যাটে তাকে আর জায়গা দিচ্ছে না ভারতীয় দল। এবং কয়েকদিন আগে মোহাম্মদ সামি একটা ইন্টারভিউ দিয়েছিল এই রঞ্জি ট্রফির ম্যাচ খেলার আগে এবং সবাইকে শক করে দিয়েছিল কি অজিত আগারকার নাকি তাকে জিজ্ঞাসাও করেনি তার ফিটনেসের ব্যাপারে, তার ফিটনেস কেমন আছে, সে ঠিক আছে কি নেই সিলেকশনের জন্য, কিছুই নাকি জিজ্ঞেস করেনি। এবং সেই স্টার মোহাম্মদ সামি দুর্দান্ত পারফরমেন্স করলো। দুটো ম্যাচে দুটো রঞ্জি ট্রফির ম্যাচ খেললো মোহাম্মদ সামি এবং 15 উইকেট নিয়ে ফেলেছে। প্রথম ম্যাচে নিয়েছিল এক ইনিংসে 3 উইকেট এবং একটা ইনিংসে নিয়েছিল 4টা উইকেট, টোটাল 7টা উইকেট নিয়েছিল প্রথম ম্যাচটাতে। এবং দ্বিতীয় ম্যাচ খেললো এবং আজকেই সেই ম্যাচটা শেষ হয়েছে গুজরাট আর বেঙ্গলের মধ্যে এবং বেঙ্গলের দিক থেকে খেলছে মোহাম্মদ সামি। প্রথম ইনিংসে 3 উইকেট নিয়েছে, 18 ওভার 3 বল করেছে, 44 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে 5টা উইকেট নিয়েছে, 10 ওভার বল করেছে, 38 রান দিয়ে 5টা উইকেট দিয়ে টোটাল 8টা উইকেট নিয়েছে এই ম্যাচে এবং বেঙ্গলকে 141 রানে ম্যাচও জিতিয়ে দিয়েছে মোহাম্মদ সামি। এবং শাহবাজ আহমেদও 6 উইকেট নিয়েছে বেঙ্গলের তরফ থেকে। দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহাম্মদ সামি এবং শাহবাজ আহমেদ, এই দুজনের জন্য বেঙ্গল 141 রানে ম্যাচ জিতে গিয়েছে গুজরাটের কাছে। মোহাম্মদ সামির আজকের পারফরমেন্সের জন্য সোশ্যাল মিডিয়াতে পুরো এখন ভাইরাল হয়ে আছে মোহাম্মদ সামি। সবাই বলছে কি মোহাম্মদ সামিকে আরো একবার ভারতীয় দলে দেখতে চাই। তো মোহাম্মদ সামি দারুণভাবে ফিট আছে এখন, তার কোনো সমস্যা নেই, ঠিক আছে। যা চোট আগে ছিল সব কিছুকে সে ঠিক করে নিয়েছে এবং দুর্দান্ত ক্রিকেট মাঠে পারফরমেন্সও দিচ্ছে মোহাম্মদ সামি। তো ক্রিকেট ফ্যান যারা আছে তারা চাইছে কি মোহাম্মদ সামি যেন আরো একবার ভারতীয় দলে কামব্যাক করুক। খাস করে দুটো ফরম্যাটের জন্য বলা হচ্ছে কি কামব্যাক করা উচিত মোহাম্মদ সামিকে। একটা হচ্ছে টেস্ট ক্রিকেট, একটা হচ্ছে ওয়ানডে ক্রিকেট। সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি20 ক্রিকেট তিনও ফরম্যাটেরই খেলা আছে সাউথ আফ্রিকার সাথে। কিন্তু টি20তে তার জায়গা খুব মুশকিল হতে পারে, সে নাও পেতে পারে জায়গা। কিন্তু ওয়ানডে ক্রিকেট আর টেস্ট ক্রিকেটে তার জায়গা হতে পারে। কিছুদিনের মধ্যেই সাউথ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা হতে পারে ভারতীয় দলের। আর মাত্র বেশি দিন বেঁচে নেই সাউথ আফ্রিকা সিরিজ শুরু হতে। 14 নভেম্বর থেকে শুরু হবে সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে সিরিজ শুরু হওয়ার 7 দিন আগে হয়তো ভারতের দল ঘোষণা হতে পারে এবং খুব একটা বেশি সময় আর বেঁচে নেই, প্রায় 10 দিনের মধ্যে ভারতের দল ঘোষণা হতে পারে। এবং তার আগে মোহাম্মদ সামির এরকম পারফরমেন্স সত্যি ক্রিকেট ফ্যানরা চাইছে কি মোহাম্মদ সামি যেন ভারতের দলে আরো একবার কামব্যাক করুক এবং সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা হতে চলেছে সেই সিরিজে তাকে নেওয়া হোক। ওয়ানডে ক্রিকেট আর টেস্ট ক্রিকেটের জন্য যেন কামব্যাক করুক মোহাম্মদ সামি, এরকম ক্রিকেট ফ্যানরা চাইছে এবং আমিও চাইছি ভাই। সে এখন ফিট আছে তো কি আছে, মোহাম্মদ সামির মতো বলার আছে নাকি ভাই? মোহাম্মদ সামি অসাধারণ একটা বলার, তার হাতে যা সুইং আছে না কোনো বলারের হাতে নেই ভাই। যেরকম ভাবে সে বল করে, যেরকম ভাবে সে বলকে সুইং করায় সে ছাড়া আর কেউ এরকম ভাবে সুইং করাতে পারে না। তো তাই জন্যই খুবই ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য মোহাম্মদ সামি যেহেতু এখন ফিট আছে তো তাকে অবশ্যই দলে নেওয়া উচিত এবং কামব্যাক করানো উচিত মোহাম্মদ সামিকে। খাস করে ওয়ানডে ক্রিকেটে আর টেস্ট ক্রিকেটে দুটোই খেলবে সাউথ আফ্রিকার সাথে ভারতের দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তো সেই দুটো ফরম্যাটে আমরা চাই কি মোহাম্মদ সামি যেন আবার দলে ফেরে, আবার যেন কামব্যাক করে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও কি মোহাম্মদ সামিকে কামব্যাক করানো উচিত কি উচিত না।